হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ বেসন ও 1 কাপ চিড়ে দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি, এরপর এখানে হাফ কাপ পরিমাণে জলও এর সাথে নিয়ে নিচ্ছি। তো জলটা অল্প অল্প করে দিয়ে এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। পুরো জলটা একেবারে দিয়ে দেবো না, কিছুটা করে দিয়ে এটাকে একটু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। বর্ষাকালে বিকেলের দিকে চায়ের সাথে এটাকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন, বেসনটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বেসনটা দেখুন আবারও কিছুটা জল দিয়ে দিলাম। এটা এখন অনেকটাই ঘন আছে, তো পুরো জলটা লাগবে না, কিছুটা জল রেখে এটাকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো একটা স্মুথলি ব্যাটার হয়ে গেছে এবং ব্যাটারটা খুবই ঘন আছে। এরকম এটাকে এখন ঘনই রাখতে হবে, ব্যাটারটা খুব বেশি পাতলা করলে হবে না। তো দেখুন, ব্যাটারটা বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। এদিকে আমার যে পাত্রে জল নিয়েছিলাম তাতে এখনো 3 চামচ মতো জল রয়ে গেছে, এটা আর লাগবে না। তো এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে বড় টুকরো করে কেটে রেখেছি, সেই আলু দুটোকে নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে। তো দুটো আলুকে নিয়ে নিলাম, ওই সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ও এক টুকরো আদা। তো আদাটা দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে পর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এটা খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে আলুর পেস্টটা ওই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুরো পেস্টটা এখানে দিয়ে দিলাম এবং মিক্সির জারটা ধুয়ে আবারও 2 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। এরপরে আলুর পেস্টটা বেসনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো যেহেতু আলুর মধ্যে অনেকটা জল থাকে, এই জন্য আর এই পেস্টটা দেওয়ার পরে এই ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে, সেই জন্য বেসনটার সাথে প্রথমে খুব বেশি জল দিয়ে পাতলা করলে রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে। তো সেই জন্য বেসনটাকে প্রথমে ঘন করে মেখেছিলাম, এরপরে আলুর পেস্টটা দেওয়ার পরে ব্যাটারটা দেখুন এখন অনেকটাই পাতলা হয়ে গেছে। এরপর আমি এই ব্যাটারটা মিশিয়ে নিয়েছি খুব ভালো করে আলুর পেস্টের সাথে। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে এখানে চিড়া। তো মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়া নিয়েছি। চিড়েটাকে আগে চেলে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর চিড়েটাকে নিয়ে নিয়েছি। তো ওই চিড়েটাকে আপনারা চাইলে এখানে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, কিন্তু চিড়ে যেহেতু ভীষণই নরম, ভিজে থাকলে খুবই নরম হয়ে মিশে যাবে, সেজন্য এটাকে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে এই আলু ও বেসনের পেস্টের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটা এখন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। চিড়েটা যেহেতু ভিজে থাকলে অনেকটাই বেড়ে যাবে, সেজন্য এটা একটু রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন, 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন, চিড়েটা এখন জল টেনে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর চামচ করে এটাকে আবারও একবার মিশিয়ে নিলাম। এটা মেশানো হয়ে গেলে এখানে কিছু মশলা দিয়ে দেব। তো দেখুন, এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। চিড়েটা ভীষণই নরম হয়ে গেছে এবং চিড়েটা এর সাথে খুব ভালো মতো মিশেও গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চা চামচ পরিমাণে জোয়ান, এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, ওই সাথে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। এই সাথে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এরপর এখানে প্রায় 12 থেকে 13টা কারি পাতা একটু ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কারি পাতার টুকরোটা এখানে দিয়ে দিলাম। তো সব শেষে এখানে দিয়ে দিচ্ছি হিং। বেসনের সাথে হিং দিলে টেস্টটা ভীষণই ভালো হয়, সেজন্য 1/4 টিস্পুন পরিমাণে একটু হিং দিয়েছি। এরপরে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলা লাগবে না, এই কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। এবং মিশ্রণটা দেখুন অনেকটাই ঘন আছে, এরকম বেশ একটা ঘন ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা একদমই পাতলা হলে চলবে না। তো দেখুন, একটা বেশ নরম ডো টাইপের হয়ে গেছে এটা। চিড়েটা জল টেনে যেহেতু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এটা, তো এখানে আর জল বা কোনো কিছুই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরকম একটু শুকনো শুকনো টাইপের মিশ্রণ আমাদের রেডি করে নিতে হবে। তো এরপর চামচটা ছাড়িয়ে নিয়ে হাতে করে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর আমি এখান থেকে এরকম কিছুটা করে ব্যাটার নেব আর হাতে করে এইভাবে ছোট্ট ছোট টিক্কির আকারে নিয়ে একটু তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। তো দেখুন এরপর এগুলো এইভাবে রেডি করে নিলাম। তো দেখুন এইভাবে হাতে করে কিংবা আপনারা চাইলে এটাকে চামচে করেও করে নিতে পারেন। তো এইভাবে একটু এটাকে রেডি করে সাইডে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর দেখুন ওইখান থেকে এভাবে কিছুটা পরিমাণে মিশ্রণ নেব আর হাতে করে এইভাবে একটু গোল গোল করে এই তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে ছড়িয়ে দেব। তো দেখুন এখানে একটা দিয়ে দিলাম। এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা টিক্কির আকারে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এরকম বেসনের ব্যাটারের মধ্যে চিড়ে দিয়ে ও আলু দিয়ে এই রেসিপিটা ভীষণ টেস্টি, ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তার জন্য এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপি একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল। বিকেলে চায়ের সাথে বর্ষাকালে এটা একদম পারফেক্ট রেসিপি। বেসনের সাথে কালো জিরে এবং আলু দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন। তো দেখুন এরপরে হাতে করে একটু কিছুটা করে মিশ্রণ নিচ্ছি আর এভাবে একটু ছোট ছোট টিকিয়ার আকারে এগুলোকে এই প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুব বেশি সময়ও লাগে না এবং চায়ের সাথে এগুলো খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এখনও কিছুটা মিশ্রণ রয়ে গেছে, ওটা পরে আমি আবারও রেডি করে নেব। তো নিচের দিকটা এখন মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এভাবে সবগুলোকে একবার উল্টে নিচ্ছি। তো দেখুন সবগুলো উল্টে নেওয়া হয়ে গেলে নিচের দিকটা আবার 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু এগুলোকে ভেজে নেব, যাতে দুদিকটাই খুব ভালো মতো একটা লালচে কালার চলে আসে। তো দেখুন দুদিকটাই এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, আবার একবার এদিকটা উল্টে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন এরপর এগুলোকে আমি একটা স্ট্রেনারে করে তুলে নিচ্ছি, এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব তারপর। তো দেখুন এরপর এগুলোকে নিয়ে নিচ্ছি। তো দেখুন এগুলো ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। আর এগুলো খুব বেশি তেলও টানে না, কম তেলে এগুলো শ্যালো ফ্রাই করে নিলে হবে। আপনারা চাইলে এগুলোকে বেশি তেলে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে শ্যালো ফ্রাই করলেও এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিলাম। এদিকে আমার যে মিশ্রণটা রয়ে গেছে সেগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে দু ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন দ্বিতীয় ব্যাচে 4টা মতো হয়েছে, এগুলোকেও দিয়ে দিলাম। ওগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। তো এরপর এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি। তো এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন দ্বিতীয় ব্যাচে যে 4টা ছিল সেগুলো আবারও রেডি করে নিয়েছি। এরপর এখানে এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা চাইলে যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন বা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন একটা আওয়াজটা দেখিয়ে দিচ্ছি। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি এবং বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এটা রেডি হয়ে যাবে। তো দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি, উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই নরম। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।